আসসালামু আলাইকুম দর্শক। সার্জিস আলমকে নির্বাচন কমিশন শোকজ করেছে, কারণ জামাতে আমির তার আগমন উপলক্ষে বিলবোর্ড তোরণ নির্মাণ করা হয়েছে, যা নির্বাচনের আচরণ বিধির লঙ্ঘন। সেই হিসেবে সার্জিস আলমকে শোকজ করা হয়েছে। এছাড়া এই মাত্র দর্শক আরেকটি খবর বলি, বিএনপি নেতা হাসান মোল্লা মারা গেছেন, কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নে গুলিবিদ্ধ। এটিও এই নির্বাচনের সময় ঘটনাটা ঘটলো, শেষ পর্যন্ত মারা গেছে। তো দর্শক বুঝতে পারছেন যে আস্তে আস্তে কিন্তু উত্তাপ ছড়াচ্ছে, নির্বাচনের আচরণ বিধি ধরা হচ্ছে। এবং যেহেতু সার্জিস আলম এনসিপির নেতা, অন্যতম একজন নেতা, তাকেই যেহেতু আচরণ বিধির জন্য শোকজ করা হয়েছে, সুতরাং এই প্রেক্ষিতে এনসিপি প্রতিক্রিয়া দেখাবে। এমনিতেই এনসিপি বেশ তুলনামূলকভাবে সরাসরি ভাবে কিন্তু তারেক রহমানের সমালোচনা করছেন, বিএনপি নেতাদের নাম ধরে সমালোচনা করছেন। ইতিমধ্যে মতিঝিল এরিয়ায় সবুজবাগ ওই অঞ্চল দিয়ে, যেখানে খিলগাঁও, শাহজাহানপুর ওই অঞ্চলে, সেখানে নাসরুদ্দিন পাটোয়ারি বেশ কয়েকবার চাঁদাবাজ উল্লেখ করেছেন, মির্জা আব্বাসকে লক্ষ্য করে। নাম শুধু বলেননি, কিন্তু আকার ইঙ্গিত দিয়ে কথা বলেছেন, তাতে একটা উত্তেজনা তৈরি হয়েছে। তো তার চেয়ে বড় ঘটনা হলো এই পঞ্চগড়ের যে ঘটনাটা সেখানে। এবং এখন যেহেতু কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লা মারা গেছেন, এটাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা বাড়বে। নির্বাচনের সময় সবচেয়ে বড় কয়েকটি সমস্যা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটি নিয়ে বিএনপিও বারবার উদ্বেগ প্রকাশ করেছে, জামাত, এনসিপি তারাও উদ্বেগ প্রকাশ করেছে। আর শোকজ এর আগে আপনারা জানেন যে ম্যাজিস্ট্রেটের সাথে তর্ক বিতর্কের কারণে রুমিন ফারহানাকেও কিন্তু শোকজ করা হয়েছিল। সেটা নিয়েও কিন্তু উত্তেজনা তৈরি হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ায়। রুমিন ফারহানা বিএনপি থেকে নমিনেশন পাননি, তিনি স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছেন এবং মোটামুটি বেশ ভালোই তার একটি অবস্থান তিনি তৈরি করতে পেরেছেন। সেখানে বিএনপি জমিয়তি উলামা ইসলামের প্রধান সম্ভবত হাবিবি তাকে নমিনেশন দিয়েছে। কিন্তু রুমিন ফারহানা যেহেতু আগে থেকে আলোচিত মুখ এবং তিনি ম্যাজিস্ট্রেটের সাথে তর্ক করেছেন, বুড়ো আঙুল দেখিয়েছেন, সেটা নিয়ে দফায় দফায় তাকে 2-3 দফা শোকজ করা হয়েছে। তারপরে বড় ফিগার হিসেবে সার্জিস আলম, তাকে দেখা গেছে জামাতের মঞ্চে টুপি পরেছিলেন, তিনি বক্তৃতাও দিয়েছেন এবং তীব্রভাবে বিএনপির সমালোচনা করেছেন। সেই ব্যক্তিকে শোকজ করা হয়েছে। জামাতের আমিরের, যেহেতু এখন উত্তরাঞ্চলে তিনি সফর করছেন, বিভিন্ন পয়েন্টে তিনি বক্তব্য দিচ্ছেন। কিছুক্ষণ আগে উল্লাপাড়ায় বেশ শক্ত বক্তব্য দিয়েছেন, কিন্তু উত্তরাঞ্চলের পঞ্চগড়ের সার্জিস আলম নির্বাচন করছেন, সেখানে তিনি তোরণ নির্মাণ করেছেন, ব্যানার ফেস্টুন স্থাপন করেছেন। সেই কারণে আচরণ বিধির লঙ্ঘন হয়, শোকজ করা হয়েছে। এখন এই মাত্রাটা যদি আস্তে আস্তে বাড়তে থাকে, শেষ পর্যন্ত এই আইন শৃঙ্খলা জনিত মৃত্যুর ঘটনা, তো অন্যদিকে আচরণ বিধি সেইটি রক্ষা করাটা নির্বাচন কমিশনের জন্য অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ। আর যারা প্রতিষ্ঠিত, যারা পরিচিত মুখ, বড় ফিগার, তাদের ক্ষেত্রে যদি আচরণবিধি লঙ্ঘনের নোটিশ দেওয়া হয়, স্বাভাবিকভাবে একটা উত্তেজনা তৈরি হবে। সেই বিষয়টা নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন যদি শক্তভাবে মোকাবেলা করতে পারেন ভালো। আর যদি সেখানে দুর্বলতা দেখায় নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তারা জেলা পর্যায়ে, তাহলে কিন্তু সামনে যে কয়টা দিন আছে, আস্তে আস্তে নির্বাচনের উত্তাপ বাড়বে, নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন হতে থাকবে, আইন শৃঙ্খলা পরিস্থিতিটাও চ্যালেঞ্জের মুখে পড়বে। এই বিষয়গুলি আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ, নির্বাচন কমিশন সব মিলে যদি তারা শক্ত হাতে এটা মোকাবেলা করতে না পারে, তাহলে কিন্তু নির্বাচনের পরিবেশ যথেষ্ট ব্যাহত হবে। এমনিতেই গতকালকে দেখেছেন যে শেখ হাসিনা দিল্লিতে যে অডিও বার্তা দিয়েছেন বৈদেশিক সংবাদদাতাদের, যেটা ভালোভাবে প্রচার হয়েছে প্রায় 1 ঘন্টা, সেখানে কিন্তু তিনি বলেছেন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের নির্বাচন হতে পারে না, হতে দেওয়া হবে না। এবং ডক্টর ইউনূসের সমালোচনা করেছেন তীব্রভাবে।
এমনকি তিনি একথাও বলেছেন যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নির্বাচনের লড়াই করতে প্রস্তুত। তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান এবং বাংলাদেশে এই নির্বাচন হতে না দেওয়া সামগ্রিক যে দেশের পরিস্থিতির জন্য ডক্টর ইউনূসকে দায়ী করেছেন। সেখানে অবশ্য তিনি জামাত বিএনপির নাম নেননি, কেবল তার আক্রমণের মূল বিষয় ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলে সব মিলায় একটা পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। এই পরিস্থিতি কতটা অনুকূলে রাখা যাবে সেটা হচ্ছে এখন বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু নির্ভর করছে আগামী কয়েকদিন যেই ঘটনার প্রবাহ সেগুলির উপর। যদি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ না থাকে তাহলে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে এবং মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়তে থাকবে, যে তারা মনে করতে থাকবে যে কথা তারা এখনো পর্যন্ত শুনছে যে নির্বাচন নাও হতে পারে, সেইটাই কিন্তু শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে। দর্শক।